আপনার জন্য পরের প্রশ্ন। পবিত্র কোরআনকে ৩০ পারায় বিভক্ত করা হয়েছিল কত হিজরিতে? ক ৭০ হিজরিতে, খ ৭২ হিজরিতে, গ ৭৫ হিজরিতে, ঘ ৯০ হিজরিতে। সময় আপনি ১ মিনিট পাবেন চিন্তা করার জন্য। খুব চমৎকার একটি প্রশ্ন। আমি বিশেষজ্ঞ প্যানেলের দ্বারস্থ হতে চাচ্ছেন? জি। আচ্ছা, ঠিক আছে। আমাদের রবিউল হাসান ভাই বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে তিনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চান, তাকে দেয়া হোক। শায়েখ রবিউল হাসান ভাই আপনার সহযোগিতা চেয়েছেন যে পবিত্র কোরআনকে ৩০ পারায় বিভক্ত করা হয়েছিল কত হিজরিতে? হ্যাঁ ভাই রবিউল হাসান, তুমি একটু চিন্তা করো। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কোরআন যেটা সরাসরি আল্লাহর যেটা বিন্যাস, সেটা হলো আয়াত এবং সূরা। পারায় বা জুজ যেটাকে আরবিতে বলা হয়, এই বিন্যাসটি এটা পরে হয়েছে। তো তোমাকে কি বলবো, হিজরি সন, তুমি একটা সংখ্যা এখানে আছে, সেই সংখ্যার সাথে ৫ যোগ করো। একটা মৌলিক সংখ্যা এখানে কিন্তু আছে, সেই সংখ্যার সাথে ৫ যোগ করে দেখো উত্তরটি বের করে আনতে পারো কিনা। জি, অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম একটি সূত্র আপনাকে দিয়েছেন যে একটি মৌলিক সংখ্যা, সেই সংখ্যার সাথে যদি ৫ যোগ করেন হয়তো বের হয়ে আসতে পারে। চমৎকার একটি উত্তর শায়েখ দিয়েছেন, যে উত্তরের সাথে ধাঁধা জড়িত, চিন্তার খোরাক রয়েছে। আপনার সময় কিন্তু খুব বেশি নেই, আপনি চিন্তা করুন তাড়াতাড়ি। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ৭৫ হিজরিতে। ৭৫ লক করে দেব? জি আলহামদুলিল্লাহ। জি, আপনি বলেছেন ৭৫ হিজরি, শায়েখ বলেছেন যে মৌলিক সংখ্যার সাথে ৫ যোগ করার কথা। আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাক, একটা বিপদ কাটলো নাকি? জি। আপনি আর কি পারেন বলেন তো? আর কি অনেকের মধ্যে অনেক ধরনের গুণ থাকে, আলহামদুলিল্লাহ আপনার ভেতরে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে। আসলে সেরকম বলতে গেলে আমি পারি এমন কথাটা আমি নিজের ক্ষেত্রে ব্যবহার করতে চাই না। ফাইন। তবে অনেক জিনিস পারার জন্য বা জানার জন্য চেষ্টা করি। লেখাপড়া তো প্রাথমিকভাবে আছেই, পাশাপাশি মাঝে মধ্যে একটু গান টান গাওয়ার চেষ্টা করি। আপনার কাছ থেকে একটি ইসলামী সঙ্গীত শুনি, আমাদেরকে একটু শোনান। আমি খুব অল্প একটু গিয়ে শোনাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটি হলো সেও একদম আমার খুব প্রিয় শিল্পী তারেক মনোয়ারের গাওয়া একটি গান। আচ্ছা আচ্ছা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। যেই সঙ্গীত আমাদেরকে মরণের কথা স্মরণ করিয়ে দেয়, চরম বাস্তবতার কথা স্মরণ করিয়ে দেয়, আমার খুব পছন্দের একটি গান আপনি গেয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এবার চলে যাচ্ছি তাহলে পরের প্রশ্নে। আপনার জন্য এবারের প্রশ্ন, কোরআনে কারিমের মধ্যে একটি শব্দ এসেছে যুলকিফ, অর্থ কী? ক ভরসাকারী, খ সবরকারী, গ ওয়াদা রক্ষাকারী ব্যক্তি, ঘ
দায়িত্বপূর্ণকারী ব্যক্তি। 4টি অপশন রয়েছে, আপনি ভেবে চিন্তে উত্তর দিন। আপনার হাতে সময় 1 মিনিট, তার মধ্য থেকে অলরেডি চলে গেছে বেশ কিছু সেকেন্ড। যদি কোনো সংশয় থাকে নিরসন করার জন্য এখনও আপনার একটি অপশন বাকি আছে, 50-50 চান্স, এই লাইফলাইন আপনি ইউজ করতে পারেন। আর যদি ইনশাআল্লাহ তাআলা মনে করেন যে আপনি দিতে পারবেন উত্তরটি, কোনো সমস্যা নেই। জি, ঘ, দায়িত্বপূর্ণকারী ব্যক্তি। আপনি ভেবে চিনতে বলছেন? জি আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠিক তো? জি আলহামদুলিল্লাহ। লক করে দেব? জি, লক করতে পারেন। লক করে দেওয়া হোক দায়িত্বপূর্ণকারী ব্যক্তি। আমরা দেখতে চাই রবিউল হাসান যেই উত্তরটি দিয়েছেন তা সঠিক হয়েছে কিনা। উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, অনেক মোবারকবাদ।